প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জড়িত বলে আদালতে নথি সহ চার্জশিট দিয়ে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মন্ত্রী নন, তার স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দায়ের করে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ষষ্ঠ চার্জশিটে একাধিক অভিযোগ আনা হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিনহার নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 18 জানুয়ারি থেকে 2019-এর 18 নভেম্বরের মধ্যে 1,18 লক্ষ নগদ জমা পড়েছে। সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল। উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেননি। যারা একটু বোকাশোকা মানুষ তারা নিজের অ্যাকাউন্টেই লেনদেনটা করে ফেলেছে, আর যারা বাইরে রেখে সব কাজ করে বেরিয়ে গেছে তারা এখন এদের দেখে মজা নিচ্ছে। এই চন্দ্রনাথ সিনহা এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কে চালিয়ে নিয়ে যেতে দেন। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিনহা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। ইডির দাবি, তাপস মণ্ডল বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। চন্দ্রনাথ রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন ওই সংগঠনের অনুষ্ঠানে যেতেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে, 159 জন অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা এই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিনহা ওই 159 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী কুন্তলা সিনহা ও দুই ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর 22শে মার্চ চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। এই টাকা নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলেও চার্জশিটে ইডি সূত্রে দাবি করা হয়েছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে কদিন আগেই তিনি অ্যান্টিসিপেটরি বেল পেলেন, এই এজেন্সির কোর্টেই বেলটা পেলেন, তাহলে সেদিনকে কেন বেলের বিরোধিতা করলেন না? নোংরা পলিটিক্স বিজেপি গত 2014 ক্ষমতায় আসার পর থেকে ইডি সিবিআইকে দিয়ে শুরু করেছে। এই পলিটিক্স যতদিন চলবে দেশের মানুষ বিজেপিকে, বাংলার মানুষ বিশেষ করে, প্রত্যাখ্যান করবে। 6 সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আবির দত্ত, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।